نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين একদিন তোমায় মরতে হবে তুমি ভুলা যায় না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা গাড়ি বাড়ি টাকা করে গাড়ি বাড়ি টাকা করে কিছুই রবে না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন খোদার কাছে করবে দোয়া হবে না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যাও না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা যখন তুমি এসেছিলে এই না স্বাধীন ভাবে কেঁদেছিলে একাই তুমি হেসেছিল সবে যাওয়ার পাবে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা তোমার
আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাঠের বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাঠের বিছানা গো তোমার আসল ঠিকানা। আজকের জলসা শারদীয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা শ্রোতা, পর্দার আড়ালের অবলা ও সরলা মা ও বোনেরা, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ, যে আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে আজকে আমরা কোরআন ও হাদিসের মজলিসে মসজিদ উপলক্ষে একত্রিত হয়ে বসে কোরআন ও হাদিসের কথা শোনার সুযোগ পেয়েছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। অধিবর আখের নবী তাজদারে মাদানী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দৈনিক জীবনে চলাফেরার মাধ্যমে যে আমাদের ত্রুটি ভুলগুলো হয়, কোরআন মাজিদ এবং রাসূলের হাদিসের আলোকে সেগুলো রাস্তা পথ আলোকিত করে সরল সঠিক নিয়ম দেখাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা আজকে এই মাজলিসে বসেছি যে আমরা এখানে কিছু শুনবো কোরআন হাদিস এবং কিছু পুঁজি আখিরাতের হাতে নিয়ে যাব। মানুষের পুঁজি হলো দুই রকম। মানুষের পুঁজি কয় রকম বললাম? দুই রকম। একটা হচ্ছে দুনিয়ার পুঁজি আর একটা হচ্ছে আখিরাতের পুঁজি। আল্লাহ পাক বলছেন বল তো ওসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সারা দুনিয়ার মানুষ সবাই চেষ্টা করে যে দুনিয়ার মাল ধন সম্পদ টাকা পয়সা যেন আমার হয়ে যায়। এক থাকলে দুইয়ের চেষ্টা করে, দুই থাকলে তিনের চেষ্টা করে। মহান আল্লাহ বলছেন যে চেষ্টা করছো, আখিরাতকে ভুলে আছো, দুনিয়াকে বেশি সম্মান জানাচ্ছ, এটাই ভালো ভাবছো। আসলে হলো আখিরাতটা তোমার চিরস্থায়ী সব দিন থাকার জায়গা। কাজে আখিরাতের জন্য ব্যবস্থা করতে হবে। শর্তে আপনাদের সম্মুখে কথা রাখি যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমরা পাড়া গ্রামে বসবাস করি, সমাজে বাস করি, গ্রামে বাস করি, এক অপরের সঙ্গে দেখা হয় এবং এক অপরের বাড়ি আমরা যাওয়া আসা করি। তাদের যাওয়া আসার যেটা নিয়ম, যেটা পদ্ধতি, সেটা আমরা বুঝি না, জানিও না। আল্লাহ বলছেন মুমিন রে ইমানদার, খবরদার তোমরা অপরের বাড়িতে প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত ওই বাড়ির লোককে, বাড়ির মালিককে, বাড়ির গার্জেনের কাছে অনুমতি না নিবি, বাড়ির গার্জেনকে সালাম না জানাবি, ততক্ষণ পর্যন্ত
বাড়িতে ঢুকিও না, প্রবেশ করিও না। এবার বাড়ি কয় রকম এটা জানতে হবে। বাড়ি কয় রকম? বাড়ি হচ্ছে 4 রকম। কেমন 4 রকম বাড়ি? একটা বাড়ি হচ্ছে কোন জায়গাতে একটা রুম বানিয়ে আছে, 2টা রুম ঘর বানিয়ে আছে, ওই বাড়িতে কেউ থাকে না, আপনি একাই আছেন। যখন ইচ্ছা ঘরে গেলেন, যখন ইচ্ছা বের হয়ে গেলেন। এটা হলো 1 শ্রেণীর বাড়ি। আর 1 শ্রেণীর বাড়ি হলো 4টা আপনারা ভাই আছেন, ওই বাড়িতে মা আছে, বেটি আছে, ভাতিজি আছে, ভাই বহু আছে। মিক্সচার বাড়ি, ওই বাড়িটা আপনার একার বাড়ি নয়। এই যে একটা রুমে ছিলেন এই বাড়িতে আর ওই বাড়িতে পার্থক্য আছে। 3য় নম্বর বাড়ি, কোন জায়গাতে রুম নিয়েছেন, ভাড়া করেছেন, সাথে সাথে আরো কিছু লোকজন থাকছে, কিছু পুরুষ আছে, কিছু মহিলা আছে। এটা 1 শ্রেণীর বাড়ি হলো। আর 1 শ্রেণীর বাড়ি হলো আল্লাহর ঘর, মসজিদ আর নবীর জায়গা হলো মাদ্রাসা। এইটাও হচ্ছে একটা জায়গা, একটা ঘর, একটা বাড়ি। মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে নবীজির ঘর। কাজে মসজিদ মাদ্রাসা যেতে হলে কোন লোকের কাছে অনুমতি নেওয়া প্রয়োজন নাই, দরকার নাই। যখন সময় হবে তখনই ওই জায়গায় পৌঁছে যেতে হবে। মসজিদের গুণ কি? মসজিদে যে আমরা যাব, আল্লাহর ঘরের গুণটা কি? একটা হাদিস শোনাই, হাদিসটা বুখারী শরীফের। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أمتي يأتون يوم القيامة غرا محجلين من أثر الوجوه فمن استطاع منكم أن يطيل غرته فليفعل। رواه البخاري। হযরত আবু হুরায়রা বলেন, নবীজির পবিত্র জবান দিয়ে আমরা শুনলাম, আমি শুনেছি নবীজি বললেন, নিঃসন্দেহে যেদিন কিয়ামত হয়ে যাবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে রে। আমার উম্মতের দলের দল দলের দল হাসরের ময়দানে জমা হয়ে যাবে। আর জমা হয়ে যাওয়ার পরে ওখানে মহিলাও থাকবে আর পুরুষেরাও থাকবে। বিরাট বড় একটা ময়দান। ওই ময়দানে পুরুষেরাও থাকবে আর মহিলারাও থাকবে। কি অবস্থায় থাকবে? নবীজি বলছেন, মহিলারাও উলঙ্গ থাকবে, পরনে কাপড় থাকবে না, শাড়ি থাকবে না, ব্লাউজ থাকবে না। আর পুরুষেরাও উলঙ্গ থাকবে, যুবক হোক, বয়স্ক হোক, বুড়ো হোক, তাদের লুঙ্গি পায়জামা ফুলপেট থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ, সারা যত পুরুষ আর যত মহিলা আছে সমস্ত একটা ময়দানে জমা হয়ে যাবে, একটা ফিল্ডে জমা হয়ে যাবে। আর সবাই যখন উলঙ্গ থাকবে নবীজি, তখন এক অপরের ইজ্জত দেখবে। একটা মহিলা পুরুষের দিকে তাকাবে আর একজন মহিলা স্ত্রীর দিকে তাকাবে আর স্ত্রী তাকাবে পুরুষের দিকে। কেমন লজ্জার কথা হবে। নবীজি বলছেন, না ও আয়েশা, তুমি যেটা ভেবেছ সেটা নয়। এত ভয়াবহ, এত কষ্ট দিন হবে রে, যে একজন মহিলা যদি উলঙ্গ হয়ে থাকে, একজন যুবক ছেলে তার দিকে একবার নজর দিয়ে দেখবে, এরকম সুযোগ কখনো তার হবে না। এত
খুব ভয়াবহ দিন হবে। তো